নমস্কার, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। প্রসেনজিৎ, জিৎ আর দেব, এই তিন সুপারস্টার অ্যাক্টর বাংলা ছবিকে বহু বছর ধরেই সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে এবং দর্শকের মনের মণিকোঠায় রেখে দিয়েছেন। মানে অনেকটাই দায়িত্ব এই তিনজনে ভাগ করে নেন। আর আজকের আমার তিন মা লক্ষ্মী আসছেন এই তিন শিবির থেকে। ওরে বাবারে, আজকে টান টান উত্তেজনা, অলমোস্ট বাংলা সিনেমার ডার্বি হতে চলেছে আজকে। তিন মা লক্ষ্মী আসছেন তিন ফ্যান ক্লাব থেকে। প্লিজ ওয়েলকাম। তিনজনকে নমস্কার আর ওয়েলকাম। আজকে তো একটা মজারই পর্ব হবে বলে মনে হচ্ছে। একদম একদম আমরা তৈরি তো হোক হোক হোক। আর সাপোর্টাররাও তো তৈরি মনে হচ্ছে। ওরে বাবা রে, ব্যানার ফ্যানার নিয়ে, পোস্টার নিয়ে রেডি। হোক ঝামেলা, হোক মারামারি আর হোক উত্তেজনা, তিনজনে চলে এসে পোডিয়ামে। প্রথমেই তন্দ্রাদি, নমস্কার। নমস্কার, আমি তন্দ্রা চ্যাটার্জি, এসেছি চুচুড়া, হুগলি, প্রতাপপুর থেকে। চ্যাটার্জিটাও কমন আছে। আচ্ছা, ওকে। আপনি কি করেন তন্দ্রাদি? আমি একজন সোশ্যাল ওয়ার্কার। যখনই সময় পাই আমি নিজের মতো নিজে কাজ করি। আর এছাড়া আমি হুগলি মা মিশন আশ্রমের কালচারাল সেক্রেটারি। কিন্তু সুপারস্টার প্রসেনজিতের সঙ্গে কানেকশন হলো কি করে? সুপারস্টার প্রসেনজিৎকে আমি ছোট্টবেলা থেকে আমার ঘরে যেমন বর্দা মেজদার গল্প হতো নিজের পরিবারের, ঠিক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেন মনে হতো আমার বাড়ির কেউ। আর হলে গেলেই মা চোখে দেখতাম জল। মধুময় সিনেমা দেখে যখন মা বেরোচ্ছে, মা কাঁদছো কেন? বলো বড় হলে বুঝবি। এই করতে করতে কখন যেন মায়ের ছত্রছায়ায় দাদাকে ভালোবেসে ফেলেছি। তারপরে স্মার্টফোন কিনলাম 2018 সালে। তারপরে 19 সাল থেকে আমি প্রসেনজিৎ ফ্যান্স ক্লাবের মেম্বার হলাম। প্রসেনজিতের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে? ফ্যান্স ক্লাবের আজকে নাম না বললে খুব অকৃতজ্ঞ হবে। পুলক চন্দ, সবুজ বিশ্বাস, ওরা আমাকে বলছে তন্দ্রাদি আমাদের ক্লাবে যোগ দেবে। আমি বললাম কি করবো? বললো কিচ্ছু করতে হবে না, তোমাকে দাদাকে দেখাবো, দাদার আমাদের ক্লাবে কাজ করবে। বললাম এটা বোধহয় 15ই সেপ্টেম্বর। আর 30শে সেপ্টেম্বর দেখা হয়ে গেছে। দেখা হয়ে গেল মানে ওরা একদম দাদার কাছে আমাকে পাঠালো। দাদার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। গুড। এত ভালোবেসে কাছে টেনে নিলেন। আর কোনোদিন আশাই করিনি যে দাদার জন্মদিনে দাদার পয়সায় আনন্দ করে খাবো। সেটা বিরাট পাওয়া। সে তো নিশ্চয়ই বেশ কয়েক বছর আগের কথা, কিন্তু ওভার দ্য ইয়ার্স মনে হয় কি যে প্রসেনজিতের এই যে একছত্র আধিপত্য, জিৎ আসার পর, দেব আসার পর খানিকটা কমলো? কখনো না, না। দাদার মতন তার নিজের স্বমহিমায় যেমন হিমালয় পর্বত অটুট, দাদা সেরকম দাঁড়িয়ে আছে। নিউ জেনারেশন তো অবশ্যই উঠবে, কিন্তু বাবা বাবার জায়গায় থাকবে, ছেলেরা ছেলেদের জায়গায় থাকবে। এখন কিন্তু যত বেশি বুম্বাতা রয়েছে তার থেকে কিন্তু দেব অনেক বেশি রয়েছে সব জায়গায়। একদমই না। জিদ্দা যদি একবার আসে না, পুরো লাইন আসছে তো না, শুধু দেব তো এসে গেছে অলরেডি। একটা 12 বছর 15 বছর আগেকার সিনেমা, সেটা পুরো 1-2 মিনিটের মধ্যে সব টিকিট সোল্ড আউট। পেছনে থাকলে হয় না, ওটা তো হচ্ছে না। যেটাতে দেবের কোনো সিনেমা নেই 2006 থেকে 2025, প্রত্যেক বছর আছে সিনেমা।
ঝগড়ার ঘন্টা পড়ে গেছে। ওকে তন্দ্রাদি, একটা প্রশ্ন করি, বলো। আজকে যদি এই খেলাতে জিতে 1 লাখ টাকা পান, কি প্ল্যান? প্রথম প্ল্যান আছে, আমি দেখেছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আপনজন বলে একটা সংস্থা আছে, ওখানে কাজ করেছে। আমাদের ক্লাব থেকে হয়তো অনেক সময় এটা কন্ট্রিবিউট করা সম্ভব হয়নি, তাই এবার যদি আমি 1 লাখ টাকা পাই, আগে প্রথমে আমি দাদার আশীর্বাদ নিয়ে আপনজনে একটা কাজ করব প্রসেনজিৎ ফ্যান্স ক্লাবের তরফ থেকে। নাইস। আর তারপরে আমার একমাত্র ছেলে করে আমি বসে আছি, অভিনন্দন চ্যাটার্জি। ও এখন MA কমপ্লিট করে ইংলিশে বিএড করছে। আচ্ছা। তা এরপরে যে পড়াশোনাটা করবে, যদি কিছু মানে সোশ্যাল ওয়ার্ক করার পরে কিছু থাকে, ওকে। বাহ, অনেক প্ল্যান, বড় প্ল্যান। এই ছবিগুলো কি? এটা হচ্ছে আমি হুগলি প্রসেনজিৎ ফ্যান্স ক্লাবে কাজ করেছিলাম মা মিশনে। আচ্ছা। মা মিশনে কাজ করার পরেই আমাকে ওদের ভালো লাগে, ওরা আমাকে কালচারাল সেক্রেটারি করে। তা দাদাকে এটা দিয়েছিল, কিন্তু করোনার কারণে দাদার বাড়িতে আমার যাওয়া হয়নি। এটা হচ্ছে দাদার সঙ্গে যখন প্রথম আলাপ হয়, দাদার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। আর এটা 2 বছর যে করোনার কারণে দাদা তোমাদের সঙ্গে মিট করতে পারেনি, এই রিসেন্ট নভেম্বর মাসে নাকতলা উদয়ন সঙ্গে দাদা আমাদের জন্য মিট করে। নাইস, খুব ভালো লাগছে। আমাদের আবেগ, ভালোবাসা, ভরসা, ভালো লাগা সবকিছুই হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রাইট। আমরা ফার্স্ট রাউন্ডের খেলাটা খেলি। আজকে ফার্স্ট রাউন্ডে খেলবো নোট দিয়ে যায় চেনা। আপনার সময় শুরু হয়নি, এই শুরু হলো। প্রেমেরই রেলগাড়ি চুক 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 সবারই দুই আনাড়ি চুক 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 প্রেমেরই রেলগাড়ি চুক 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 বাদ রয়ে গেল একটা। সবারই দুই আনাড়ি চুক 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 ওদিকে না, এইটা থেকে পরপর যান। চাপেনি এর মজা লোটেনি বড়র দিকে আছে। মার্কা হয় যে তার মুখ চুক 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 প্রেমেরই রেলগাড়ি চুক 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 সওয়ারি দুই আনাড়ি। এটা বাদ চলে গেল। এটা কিন্তু বড় ছিল, বড়তে ছোট, ছোটতে বড়। দশ, 20 সবই কিন্তু আছে, আপনি শুধু 500 মারলে হবে না। এই যা, 3টে 500 মিলেছে, একটা 20 টাকা মিলেছে, মানে 1520। তন্দ্রাদির স্কোর ফার্স্ট রাউন্ডে। নাইস। এবার রমিতার কাছে আসি। প্রসেনজিৎ থেকে প্রসেনটা বাদ দিয়ে শুধু জিৎ। জিৎদার সঙ্গে কবে থেকে কানেকশন হলো, কবে থেকে জিতের ফ্যান? জিদ্দার সাথে কানেকশন বলতে গেলে যখন না বুঝে প্রথম সাথী দেখেছিলাম, তখন খুব ভালো লেগেছিল। আচ্ছা। মানে তখন তো এতটা বোঝার বয়স ছিল না, তো খুব ভালো লেগেছিল, কিন্তু তারপর থেকে ওই মানুষটাকে ভালোবেসেছিলাম। সাথীর সময় বয়স কত তোমার? 4 কি 5, মানে ক্লাস 4 না বয়স? ক্লাস 4 মানে 9 বছর এরকম। ওরকম। তারপর আস্তে আস্তে যত বড় হতে থাকি, তার প্রত্যেকটা সিনেমা যখন দেখতে থাকি, প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছি। মানে আমার ছোট থেকে খুব ইচ্ছে ছিল যে আমি অ্যাটলিস্ট একবার দাদার সাথে দেখা করব। সেই মোমেন্টে যখন যে সিনেমা হলগুলো ভিজিট করতেন, ইভেন বসে যখন ফার্স্ট ভিজিট হয়েছিল, তখন ওখানে আমি গেছিলাম। তো প্রচণ্ড ক্রাউড ছিল, প্রচণ্ড ক্যাওস ছিল। তো যাই হোক, তবু গেছি, মানে গিয়ে পিছনের ঠেলাঠেলি হয়েছিল, তো আমি পুরো ড্রাইভ মেরেছিলাম দাদার পায়ে। তো দাদা দাঁড়িয়ে ছিল, শুভশ্রীদি দাঁড়িয়ে ছিল, দুজনে ছিল, পায়ে পড়েছিলাম আমি। তো ওইখান থেকে ভিড়ে পুরো এরমভাবে আমার গাল দুটো ধরে তুলে ধরেছিল। যার কথা ভেবে দিন কেটে যায়। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি ওইভাবে দাদাকে দেখবো ফার্স্ট টাইম। জিৎ গাল ধরে তুলছে, ভালোবাসে আমার
এত সুদর্শন, এত সুন্দর একটা মানুষ, যেমন দেখতে তেমন ব্যবহার, প্রত্যেকটা মানুষকে মানে নিজের মতো করে মেশে তার সাথে, প্রত্যেক জনের কথা মানে মন দিয়ে শুনবে। এই নয় যে আমার টাইম নেই, তুমি পরে আসো, বা ঠিক আছে চলো সেলফি তুলতে এসছো, এসো তুলি চলে যাই, একদম না। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের জন্য ইন্ডিভিজুয়াল টাইম তিনি স্পেন্ড করে, যেটা আর কেউ করে না, ঠিক কেউ করে না। কোনো ফ্যান তার স্টারের কাছে পৌঁছতে পারে কিনা সন্দেহ, যেটা আমাদের দাদা করে দেখায়। প্রত্যেকটা ফ্যানের সাথে দেখা করে, ইভেন সেটা বার্থডে হোক কি কোনো আলাদা হোক, পার্সোনালি হোক, তার বাড়িতে এন্ট্রি পাওয়ার অপশান আছে, যেটা আমরা পেয়েছি আর কেউ পায়নি। কোনো দিন হয়তো কোনো স্টাররা দিতেও পারবেন না। কারণ এই যে ফ্যানেদের সাথে এতটা ইন্টারকানেক্ট হওয়া, সেটা একমাত্র জিদ্দার দ্বারাই পসিবল। সেটা শুধুমাত্র আমি সিনেমার জন্য বলছি না, যে অ্যাজ আ অ্যাক্টর তিনি খুব ভালো, অ্যাজ আ হিউম্যান বিং প্রচণ্ড ভালো মানুষ। মানে যে যতক্ষণ না তার কাছে আসতে পারছে, তার সান্নিধ্যে আসতে পারছে, সে মানুষটাকে চিনতে পারবে না। দূর থেকে তো অনেক কিছুই বলে দেওয়া যায়, এ আসে না সে আসে না, কী করেছে না করেছে, এসে দেখতে হয় অ্যাকচুয়াল কি করে। বড় মনের মানুষ। জিতের কলকাতা শহরে প্রথম যে কাজ, সেটা অবশ্য টেলিভিশন। তার প্রথম হিরোইন আমি। একদম একদম একদম। সেটা একটা হিন্দি ভাষায় সিরিয়াল ছিল তোমার ন্যাশনাল টেলিভিশনের জন্য। তো আমাদের খুবই অন্য রকমের একটা সম্পর্ক, হয়তো ছবি কাজ অত ওইভাবে করা হয় না, কিন্তু বিভিন্ন কাজে আমাদের বিভিন্ন দরকারে অনেক ইন্টারাকশনস, প্রচুর কিছু হয়। কোন অভিনয়টা, কোন সিনেমাটা তোমার সব থেকে ভালো লেগেছে? ভালো লেগেছে তো প্রচুর, মানে আনকাউন্টেবল রয়েছে, কিন্তু তাও সাথে একটা ইমোশন অবশ্যই, যেটা দেখে আমার ওনাকে চেনা, তো অবশ্যই সেটা একটা ইমোশন। বাট কমার্শিয়াল সিনেমা ছাড়া যদি বলতে হয়, আমি অবশ্যই বলবো অসুর। কেননা অসুরের পারফরমেন্স মানে সেই লেভেলের, কি হলো না হলো আলাদা ম্যাটার, বাট অ্যাজ আ হিউম্যান বিং, অ্যাজ আ মানে কমার্শিয়াল সাকসেস হয়তো পাইনি, কিন্তু তার অভিনয় প্রতিভা তুমি অনেকটা তাতে দেখতে পেয়েছো। তাই মানে যারা ধরো বলে যে কমার্শিয়াল সিনেমা ছাড়া জিদ্দা করতে পারে না, বা অন্য ধারার ছবি সেই সেন্সে জিদ্দা করে না, জিদ্দা করে দেখিয়েছে। মানে অসুর সিনেমাটা খুব ফেভারিট, শেষ থেকে শুরু রয়েছে। তার সাথে যেটা চেঙ্গিস প্যান ইন্ডিয়া, ফার্স্ট টাইম টলিউড থেকে যেটা প্যান ইন্ডিয়া গেল, সেই সিনেমাটা মারাত্মক লেভেলে ছড়িয়েছে। তারপর লাস্ট হচ্ছে আমাদের খাকি, মারাত্মক গুড লুকিং। মানে এই যে প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটা দেওয়াটাও একটা সেই দরকার, একটা সিলেকশনেরও তো সেই ব্যাপার আছে, যে আমি যাকে সিলেক্ট করছি সে এটার জন্য পারফেক্ট। তো নোবডি ক্যান বি সুপার, নোবডি। একদম একদম। রমিতা, বলো আমাকে, তুমি এখন পড়াশোনা করছো? মডেলিং করছি। ও নাইস। আজকে 1 লাখ টাকা পেলে কি করবে রমিতা? আমি উত্তরপাড়ায় থাকি, আমার এক দাদা যে এসছে আমাদের ওখানে আছে অডিয়েন্সে, তো তিনি বালিতে থাকেন, তো আমরা একসাথে অনেকগুলো কাজ করি, সোশ্যালের কাজ, জিদ্দার ব্যানারে। তো আমি চাই এই অ্যামাউন্টটা যেটা আসবে সেটা এই সোশ্যাল কাজেই যাতে ডিস্ট্রিবিউট করতে পারি। হাউ বিউটিফুলি থট, থ্যাংক ইউ। খেলাটা খেলে নি, চলে এসো। শুরু করি, তোমার সময় শুরু এখন। যদি বাঁচতে থাকে হয় ঘরেতে ঘুমিয়ে আর কি থাকা যায়। কালি নাও, ছোট কামন রমিতা, কামন। এই পড়েনি টাইম শেষ হওয়ার আগে ছাপ মারা শেষ। 1550 রমিতা স্কোর। এবার আসছি আরেকদার কাছে, ছোটদা আমাদের পামেলা দেবিয়ান্স না কি যেন বলে, তুমি কি তাই? শুধুই দেব, শুধুই দেব, ওরে দেব ছাড়া কিছু নেই। ওরে বাবা রে, তো
এই দেবের সঙ্গে শুধু দেব এই কানেকশনটা কি করে হলো পামেলা? প্রথম যেটা দেবের প্রেমে পড়া সেটা হলো চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ নিবি না, আর ওই দৌড়টা একদম ওর ওই এন্ট্রি, ওর দৌড় আর ভজগৌরাঙ্গের নাচ, সেই নাচ তো এখনো অবধি কেউ বিট করতে পেরেছে বলে মনে হয় না সব জায়গায়। আর দেবের একটা অদ্ভুত জিনিস, যেটা মানে সবাই বোধহয় ভালোবাসে এরকম কেউ নেই যে ভালোবাসে না, সেটা হাসি। ওর হাসিটা এতটাই সুন্দর, ওর হাসিতেই মন ভালো হয়ে যায়। মানে যতই মন খারাপ থাক, ওর হাসিটা সব ঠিক করে দেয়। সো প্রথম আমার দেবের প্রেমে পড়াটা হচ্ছে কিন্তু চ্যালেঞ্জ দিয়ে। তখন স্কুল কলেজের লাইফ, তখন মনে হচ্ছে আমাকেও প্রেম করতে হবে, দেবের মতন বয়ফ্রেন্ড চাই। যদিও সেটা হয়নি, দুঃখজনক বিষয়। কি হতো সোজা ব্যাপার, দেবের মতো বয়ফ্রেন্ড একদম একেবারেই সোজা নয়। দেব তো দেব, ওরকম পাওয়াটা অসম্ভব। কিন্তু বাকি প্রত্যেকটা সিনেমা, যত আস্তে 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 সিনেমা হয়েছে 2006 থেকে 2025 এখন অবধি টোটাল 45টা সিনেমা, প্রত্যেকটা হিট এবং প্রত্যেকটাতে নিজেকে যে লেভেলের ইমপ্রুভ করেছে, এটা বাস মানে দেবই পারে, আর কেউ পারবে না। এবারে যখন রোমিও সিনেমাটা রিলিজ করলো, আমি হঠাৎ জানতে পারলাম যে ওটার মিউজিক রিলিজ হবে সিটি সেন্টার 1-এ। এবার যেতে তো আমাকে হবেই এনি হাউ। আমি দুটো বন্ধুকে জোগাড় করে গেলাম, মানে লিটারালি তাদের কলার ধরে নিয়ে গেছি। সোনারপুরে থাকো? আমি সোনারপুরে থাকি। সোনারপুর থেকে সল্টলেক চলে গেলে দেবের জন্য একদম ফ্যান্টাস্টিক। যেখানে যেতে হবে সেখানে চলে যাব, সল্টলেকটা কোনো ব্যাপার না। গিয়ে যথারীতি দেখলাম ভিড়, উনি আসবেন, তো প্রচুর লোকজন, সবাই ওয়েট করছে আসবে দেব, গান চলছে। এবার হঠাৎ করে ভীষণ ধাক্কাধাক্কি শুরু হয় সেখানে। ওরম হতে হতে ওখানে যে সিঁড়িগুলো রয়েছে, সেই সিঁড়ি থেকে আমি পুরো গড়িয়ে পড়ে যাই। পড়ে গিয়ে আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়, এবং মানে সেকেন্ডের মধ্যে পাটা পুরো ফুলে ঢোল। বাট স্টিল ওই অবস্থায় লাস্ট অবধি দাঁড়িয়ে দেবকে দেখে দেন আমি রাত 10টায় বাড়ি ঢুকেছি। পরের দিন ডাক্তারের কাছে গেছি, তারপর 1.5 মাস বিছানায়, সেটা আলাদা বিষয়। তুমি ছাড়া কিছু নেই আমার, বাপরে কি প্রেম মনে জীবনে। বহুবার দেবকে সামনে থেকে দেখেছে, কিন্তু একটা অদ্ভুত জিনিস, আমি কোনোদিন দেবের সামনে গিয়ে ছবি তুলতে পারিনি। আমি ওকে দেখলে ফ্রিজ হয়ে যাই। কখনো যদি ঝড় আসে, জড়িয়ে নেব বিশ্বাসে, তোমাকে পাবো চিরদিন। মন ক্যামেরায় ছবি তুলে রাখো, তাই তো? একদম, আমি এখানে আটকে যাই। আমার মনে হয় যে আমার মানে প্রচুর প্রেম দেবের প্রতি, এটা নিয়ে কিচ্ছু বলার নেই। আমার পুরো ঘরের মধ্যে দেবের ছবি প্রতি অল্প অল্প। আমি নিজে মডেলিং করি এবং অভিনয়ের সাথে যুক্ত, টুকটাক থিয়েটার করি। তো আমার অভিনয়টা ছোটবেলা থেকে আমার মনে হয়েছিল করবো, বাট এই করতেই হবে সেই জিনিসটা কিন্তু দেবকে দেখে আমি দেবের নায়িকা হতে চাই। ও নাইস, একদম। একটা সিনেমাতে যদি আমি দেবের নায়িকা হতে পারি, আমি খুব খুশি। সবাই অনেক কিছু বলছে, দেব কিন্তু মেগাস্টার। দেব কিন্তু মেগাস্টার, রাইট? ও আচ্ছা, ওকে। তাহলে শিরায় শিরায় রক্ত তো দেবদার বইছে। পামেলা, আর যদি জিতে যাও 1 লাখ টাকা পাও, কি করবে? আমার এখন যেটা মানে প্রফেশন, আমি যেটা বললাম যে মডেলিং করি, থিয়েটার করি, সেটা ছাড়াও আর একটা জিনিস, আমি একজন এন্টারপ্রেনিউর। আমার একটা বিজনেস আছে, আমি নিজে পারফিউমস বানাই। তো আমি তোমার জন্য একটা এনেছি, তোমাকে দেবো। তো আমার বিজনেসটাকে আমি আরেকটু বাড়াতে চাই অবশ্যই, যাতে সেটা আমার সাথে সাথে আরও কিছু মানুষকে আমি যাতে কাজ দিতে পারি, তারাও যাতে সেই ইয়েটা করতে পারে। আর আরেকটু নিজেকে গ্রুম করবো যাতে দেবের সাথে সিনেমাটা করতে পারি। বেটার ডু দ্যাট। একদম। আর তাড়াতাড়ি রেডি হও। একদম। তাহলে খেলাটা খেলে নি, চলে এসো। তোমার সময় শুরু এখন। আহা কেমনে রাখি বান্ধিয়া, এই মোহনের পাখি বান্ধিয়া,
এটাও ছোটর দিকে। সব মারতে হবে, 10, 20, 50, 100, 200, 500 সব মারতে হবে। বাপরে, 37 সেকেন্ড। ও 1550 আবার দেবজিৎ সমান সমান।